পশ্চিমবঙ্গ বাঙালির হোমল্যান্ড, বাঙালি হিন্দুর হোমল্যান্ড। পশ্চিমবঙ্গের হিন্দু যারা রয়েছেন তারা সবাই যে পশ্চিমবঙ্গে জন্মেছেন এমনটা কিন্তু নয়। পশ্চিমবঙ্গে এরকম অনেক মানুষ রয়েছেন যারা হয়তো ঢাকাতে জন্মেছেন, যাদের পরিবার হয়তো ছিন্নমূল হয়ে একদিন ময়মনসিংহ থেকে চলে এসেছে। এরকম সমস্ত মানুষ, ছিন্নমূল মানুষ, উদ্বাস্তু মানুষ, তাদের আশ্রয়স্থল হয়েছিল এই পশ্চিমবঙ্গ। এবং এই পশ্চিমবঙ্গে এসে ক্ষতবিক্ষত মন, ক্ষতবিক্ষত একটি আত্মার শান্তির স্থল হয় বালিগঞ্জের এই অঞ্চলটি। এই অঞ্চল বা এই যে আশ্রমে আমি দাঁড়িয়ে রয়েছি, সেই আশ্রমটির নাম ভারত সেবাশ্রম সংঘ বালিগঞ্জ, সদর দপ্তর সংঘের। এবং ঠিক এখান থেকেই স্বামী প্রণবানন্দজি মহারাজ এবং তার যারা অনুগামী ছিলেন তারা একটা নতুন দিশা দেখাতে শুরু করেন। আজকে আমরা যাকে হিন্দুত্ববাদ বলি। হিন্দুত্ববাদ মানে শুধুমাত্র কোনো রাজনৈতিক স্লোগান নয়। হিন্দুত্ববাদ বা সনাতনবাদ, রাষ্ট্রবাদ বা রাষ্ট্রীয়তা, একটি বহমানতা, এবং এই বহমানতার অন্যতম কেন্দ্রস্থলে আজকে আমি ময়ূক রঞ্জন ঘোষ এসেছি একবার ফিরে দেখার জন্য যে এই রাজনীতির লড়াই, এই পালাবদলের লড়াই, এই সমস্ত কিছুর মাঝে আসলে আমরা ঠিক কোন লড়াইটা লড়ছি। এবারের লড়াইটা মূলত আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। এবারের লড়াইটা মূলত আমাদের সভ্যতার লড়াই। আমরা যে আমাদের পদবীগুলো ব্যবহার করে এখনো টিকে আছি, ঘোষ, বোস, মিত্র, গুহ, দাস, মণ্ডল, নস্কর, চ্যাটার্জি, ব্যানার্জি, সেগুলো রেখেই যাতে আমরা এই মুহূর্তে থাকতে পারি। এবং এই থাকাটা আসলে মাথা উঁচু করে থাকা, এই থাকাটা আসলে শাঁখা সিঁদুর বাঁচিয়ে রেখে, লাল তাগা বাঁচিয়ে রেখে মাথা উঁচু করে নিজের হোমল্যান্ডে থাকার লড়াই। এবং সেই লড়াইটা স্বামী প্রণবানন্দজি মহারাজের যে দিক, যে মতাদর্শ, তাতে অনুপ্রাণিত হয়ে যারা লড়ছেন তাদের মধ্যে থেকে একজন আজ আমার অতিথি ভারত সেবাশ্রম সংঘ থেকে। চলুন। যারা বলেন যে গেরুয়া বসন আসলে শুধুমাত্র ত্যাগ তিতিক্ষার, তারা হয়তো ভুল বলেন, কারণ গেরুয়া বসন মানে পবিত্রতাতেরও বসন, প্রতিবাদেরও বসন। নমস্কার, কার্তিক মহারাজ রয়েছেন, কার্তিক মহারাজ, প্রদীপ্তানন্দ মহারাজ।